দক্ষ মহারাজ মহাদেবের স্তব করলেন। বেলপাত্রে এক গণ্ডূষ মাত্র জল বেলপাতা মস্তকে অর্পিত হলে, হে প্রভু, এই প্রকার যে পরম সন্তুষ্ট হও এই বিষয়ে আমার জানা ছিল না। তুমি আমাকে জীবন দান দিলে। মহাদেব পরম প্রসন্ন হলেন এবং সেই যজ্ঞস্থলে সাক্ষাৎ যজ্ঞেশ্বর ভগবান আবির্ভূত হলেন। সমস্ত দেবগণ যজ্ঞেশ্বর ভগবানকে স্তব করলেন, স্তুতি করলেন এবং যজ্ঞেশ্বর ভগবান বললেন, হে দেবগণ, আজকের থেকে যজ্ঞে যাহা অবশিষ্ট থাকবে একমাত্র মহাদেবের প্রাপ্য হবে। এই প্রকার বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, এই প্রসঙ্গের মধ্যে সাধারণত দক্ষ মহারাজ মহাদেবের নিন্দা করেছিলেন, যার জন্য তিনাকে আবার জন্মান্তরে এসে দক্ষের মস্তক প্রাপ্ত করতে হলো। এই জন্য কাহারও নিন্দা, কাহারও চর্চা করা উচিত নয়। নচ নিন্দা নচ স্তৌতি গূঢ়শ্চরতি সূর্যবৎ। বলছেন, যারা চতুর তারা কারো নিন্দাও করবে না, কারো প্রশংসাও করবে না। বৈষ্ণব নিন্দার কথা সে থাকুক দূরে, সহজ জীবের যে অধম পীড়া করে। যত পাপ হয় প্রজার পীড়নে, তত তার শতগুণ হয় বৈষ্ণব নিন্দনে। সাধারণ মানবগণের নিন্দা করলে যতটা না পাপ হয় তার 100 গুণ বৃদ্ধি হয়ে থাকে যদি কোনো ভক্তের নিন্দা করা হয়। এই জন্য দক্ষ মহারাজের একটা ছাগলের মস্তক হলোই হলো, বলছেন এতেও ক্ষমা হলো না, তিনাকে আবার জন্মান্তরে গিয়ে প্রাচেতস হয়ে জন্ম নিতে হয়েছে। এই প্রসঙ্গ আমরা 6ষ্ঠ স্কন্ধে শ্রবণ করব। অধর্মের বংশের কথা বর্ণনা করলেন। মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, এই হলো স্বয়ম্ভু মনু মহারাজের আকুতি দেবহূতি প্রসূতির কথা। 2 সন্তান ছিল, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। তো প্রিয়ব্রত বাল্যকালের থেকেই বনে গিয়ে ভগবানের আরাধনা করেছিল। কনিষ্ঠ পুত্র উত্তানপাদ সে সংসার জীবনে উত্তরাধিকারী হলেন এবং সংসারে উত্তরাধিকারী হবার পরে সুনিতা নাম্নী রাজকন্যাকে বিবাহ করলেন। পরবর্তীতে শ্রুচি নাম্নী রাজকন্যাকে দেখে আকৃষ্ট হলেন। দ্বিতীয়বার তিনি আবার সুরুচিকে বিবাহ করলেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে। সুরুচি বললেন, যদি প্রথম পাঠ রানীর আসন আমাকে দেওয়া হয় তবেই আমি আসন বিবাহ করব আপনাকে, নাহলে আমি বিবাহ করব। এই জন্য প্রথম রানী সুনীতিকে রাজমহলের থেকে বের করিয়ে দিয়ে উপবনের মধ্যে পর্ণকুটির নির্মাণ করে দিয়েছিলেন, সেইখানে সুনীতিকে রাখলেন। আর রাজমন্দিরে সুরুচিকে রাখলেন। যথাসময়ে বলছেন সুনীতির থেকে এক পুত্র জন্মগ্রহণ করে, যার নাম হলো ধ্রুব। আর সুরুচির থেকে যে পুত্র জন্মগ্রহণ করে তার নাম হলো উত্তম। একদিন হয়েছে কি, বালকদের সঙ্গে খেলা করছে ধ্রুব। অন্যান্য বালকেরা জিজ্ঞাসা করছেন, আচ্ছা ধ্রুব, তুমি যে আমাদের সঙ্গে খেলা করছো কিন্তু তোমার বাবার পরিচয় তো আমরা পেলাম না। তো ধ্রুব পর্ণকুটিরে উপবনের মধ্যে থাকতো, এই জন্য অতটা জানছিল না। মাকে যখন জিজ্ঞাসা করলেন, মা বললেন, দেখো
ওই যে রাজমহলে দেখা যাচ্ছে, সেই রাজমহলে তোমার বাবা সিংহাসনে বসে থাকে, তিনি হচ্ছেন রাজা, তুমি হলে রাজকুমার। যখন পরিচয় হলো, বালকদিগকে বললেন যে দেখো, তোমরা প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করো যে বাবার নাম কি, চলো আজকে না আমরা বাবার নিকটে, আমার বাবার নিকটেই তোমাদের নিয়ে যাব, চলো। বড় মুখ করে ধ্রুব সমস্ত বালকগুলোকে নিয়ে রাজমন্দিরে উঠলেন। আর সেই সময় উত্তানপাদ মহারাজ কনিষ্ঠ পুত্র উত্তমকে কোলে নিয়ে আদর করছিলেন। আর সেই অবস্থা দেখে ধ্রুব বলছেন, বাবা আমায় কোলে নাও, বাবা আমায় কোলে নাও, আমায় কোলে নাও। এখন উত্তানপাদ সেও কোলে নেবার জন্য দুটো হাত প্রসারণ করেছেন, কিন্তু পেছনে যে সুরুচি মা আছেন না, তো উত্তানপাদ বুঝতে পেরেছিলেন আর ধ্রুব তো জানেনি না, যার জন্য পেছনের দিক থেকে সজোরে চিৎকার করে উঠলেন, আরে ধ্রুব, তুমি আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করো নাই, অতএব এই উত্তমের আসনে বসার তোমার কোনো অধিকার নেই। যদি উত্তমের আসনে বসতে চাও, ভগবানের আরাধনা করো, তারপরে আমার গর্ভের থেকে জন্ম নাও, তারপরে এই উত্তমের আসনে বসতে পারবে। ধ্রুব অবাক হয়ে গেল, ধীরে ধীরে অবগুণ্ঠিত দুটো হাতকে অবগুণ্ঠিত করে সেখান থেকে বেরিয়ে গেলেন। মৈত্রেয় ঋষি বললেন, বিদুর, এইখানে উত্তানপাদ প্রতিবাদ করতে পারতেন যে কেন, ধ্রুব কি আমার সন্তান না? ধ্রুব তো আমার সন্তান, জ্যেষ্ঠ পুত্র, আমার কোলে বসবে না কেন? কিন্তু যারা জগতে স্ত্রয়ণ পুরুষ হয়ে থাকে, যারা স্ত্রয়ণ পুরুষ হয়, তারা কখনো নির্বিচার করতে পারে না, সঠিক বিচার করতে পারে না। এই জন্য উত্তানপাদের মতন মৌন অবলম্বন করে থাকে। ধ্রুব সেখানের থেকে চলে আসলেন, আসার পরে কাঁদতে লাগলো। যখন সুনীতিকে অন্যান্য জনেরা জানিয়ে দিলেন যে এই সমস্ত ঘটনা হয়েছে, সুনীতি কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে ধ্রুবকে আশ্বাসনা দিলেন যে দেখো, জগতের মধ্যে যত দেবতা গন্ধর্ব দত্ত কিন্নর চারণ রয়েছে, ভগবানের আরাধনা না করে কেহ উত্তমের আসন প্রাপ্ত করে নাই। অতএব তুমি যদি উত্তমের আসন পেতে চাও, তাহলে ভগবানের আরাধনা করো। আরাধয়োধোক্ষজপাদ পদ্ম, ভগবানের রাগা চরণ দুটোকে আরাধনা করো। ধ্রুব মহাশয় বললেন, মা, আমি যদি ভগবানকে আরাধনা করি, তাহলে ভগবান থাকেন কোথায়? সুনীতি বললেন, ভগবান তিনি সর্বত্র থাকেন, তিনি ঘটে পটে, অনল অনিলে, আকাশ বাতাসে, স্থাবর জঙ্গমে, অনন্ত কোটি জীবের মধ্যে ভগবান বিরাজমান করছেন। এমনকি বিভু ব্যাপক অনন্ত স্বরূপে বিরাজমান করছেন। ধ্রুব, যদি কেহ তিনাকে প্রাপ্ত করতে চায়, যেমন মনে করো দুগ্ধের মধ্যে ঘৃত আছে, এটা তো নিশ্চিত, কিন্তু দুগ্ধের মধ্যে ঘৃত আছে মনে করে সেই দুগ্ধের মধ্যে লুচি যদি ছাকা হয়, তো লুচি তো হবে না। তাহলে দুগ্ধের থেকে ঘিউকে যদি প্রাপ্ত করতে হয়, তাহলে কি করতে হবে না, সর্বপ্রথমে দই বসিয়ে দিতে হবে। আর দুগ্ধকে যখন দয়ে পরিণত করা হবে, সেই দইকে মন্থন করতে হবে। মন্থন করলে তার থেকে মাখন উঠবে, মাখনকে আবার তাপ দিলে পরে অগ্নির তাপে তবে গিয়ে ঘৃতে নিষ্পন্ন হবে। তখন সেই ঘৃতের মধ্যে আপনারা লুচি বানান, ভাজি বানান, যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু দুগ্ধের মধ্যে করা যাবে না। কিন্তু দুগ্ধের মধ্যে ঘৃত আছে। বলছেন ঠিক সেই প্রকার ভগবান তিনি বিভু ব্যাপক সর্বত্র আছেন। তিনাকে যদি প্রাপ্ত করতে হয়, তাহলে সাধনের আবশ্যকতা, সাধনে বিনা সেই সাধ্য বস্তুকে কখনো প্রাপ্ত করা যাবে না।
উদ্ধব ধ্রুব, তাহলে তুমি এক কাজ করো, ভগবানের আরাধনা করো। মা, আচ্ছা তুমি বলো ভগবানকে কোন জায়গায় গেলে শীঘ্রই পাওয়া যাবে? ঘরের মধ্যে থেকে ভগবানকে পাওয়া যাবে, না কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে? সুনীতি মা বললেন যে দেখো, বনন্তু সাত্বিকং বাসম, বনের মধ্যে যারা আরাধনা করে, বনের মধ্যে যারা আরাধনা করে বলছেন অল্প সময়ের মধ্যে ভগবত প্রাপ্তি হয়। আর গৃহের মধ্যে আশেপাশে থেকে যদি সাধন করা হয় অনেক বাধা বিঘ্ন, অনেক প্রতিদ্বন্দ্বী, যার জন্য দীর্ঘ সময়ে ভগবত প্রাপ্ত হতে অসম্ভব হয়ে যায়। এই জন্য বনের মধ্যে একান্তে আরাধনা করলে অতি শীঘ্রই ভগবানকে প্রাপ্ত করা যাবে। এই জন্য ধ্রুব মহাশয় বনে চলে গেলেন। এখন বনে তো গেলেন, কিন্তু গুরুপদাশ্রয় না করলে কেহ ভগবানকে প্রাপ্ত করতে পারে না, এটা তো নিশ্চিত। গুরু বিনু ভবনিধি তরই না কই, গুরুদেবের আশ্রয় ব্যতীত গীতাতেও বলছেন ৬ষ্ঠ অধ্যায়ে, অনাশ্রিত কর্ম ফলম করোতি য, অনাশ্রিত হয়ে যারা কর্ম করে তারা যথার্থ ফলকে প্রাপ্ত করতে পারে না। তো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। তা আশ্রয় নিয়ে যদি আরাধনা করা হয় তাহলে সেই সাধনা বৃথা যায় না। ধ্রুব মহাশয় বনে যাচ্ছিলেন, বৈকুণ্ঠনাথ ভগবানের চিন্তা হলো, সে তো গুরুকরণ করে নাই, আর গুরুকরণ না করলে তো আমি কি দর্শন দিতে পারবো না। এই জন্য দেবর্ষি নারদকে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ এসে ধ্রুবকে পরীক্ষা করলেন যে হে ক্ষত্রিয় নন্দন, তুমি এখন বনের মধ্যে যাচ্ছ, তুমি এখন বনের মধ্যে যাচ্ছ, কিন্তু তুমি জানো বনের মধ্যে কত বন্য হিংস্র জন্তু নিবাস করে, সেখানে বড় বড় অজগর থাকে, নিঃশ্বাসে প্রাণকে হরণ করে নেয়। অতএব দেখো বাপু, এই বনের মধ্যে না গিয়ে তুমি গৃহের মধ্যে চলো, আমি তোমাকে গৃহের মধ্যে পিতার সমক্ষে দিয়ে আসব। হয়তো তোমার মন খারাপ হয়েছে, কেউ কিছু বলেছে, যার জন্য তুমি ঘর রাজমন্দির পরিত্যাগ করে এসেছ। ধ্রুব বলছেন যে দেখুন, বিমাতা রুচিমা আমাকে অনেক কটু কথা বলেছে, অতএব আমি গৃহে ফিরে যাব না, আমি ভগবানের আরাধনা করব। তা প্রথমত দেবর্ষি নারদ গৃহে রাজমন্দিরে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে না, এই ধ্রুব গৃহে ফিরে যাওয়ার ব্যক্তি না, তখন তিনি কর্ণমূলী মন্ত্র দান করলেন যে দেখো ধ্রুব, অন্যত্র কোথাও না গিয়ে বৃন্দাবনের মধ্যে এক মধুবন আছে, সেই মধুবনের মধ্যে যদি তুমি আরাধনা করো তাহলে অল্প সময়ের মধ্যে ভগবানকে প্রাপ্ত করতে পারবে, দর্শন করতে পারবে। কর্ণমূলী মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা সবাই এই মন্ত্রটি জাপ করব, সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। गुरु के वचन अटल बना ले, गुरु के वचन अटल देवर्षि नारद बोलছেন, गुरु के वचन अटल बना
साधु समागम कीजे, मानो साधु समागम कीजे। पढ़िए लिखिए भागवत आदि, पढ़िए लिखिए भागवत आदि। पढ़िए लिखिए भागवत आदि। ओ पढ़िए सुनिए भागवत आदि। और कहा कही लीजे, और कहा कही लीजे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ধ্রুব মহাশয় দেবর্ষি নারদের থেকে মন্ত্র প্রাপ্ত করে মধুবনে গেলেন। সেখানে ত্রিসন্ধ্যা যমুনায় স্নান, প্রথম মাসে কুল ফল খেয়ে ভগবানের আরাধনা করলেন। দ্বিতীয় মাসে 6 দিনের পরে শুকনো পাতা গলিত পাতা খেয়ে ভগবানের আরাধনা করলেন। তৃতীয় মাসে 9 দিনের পরে একবার জলপান, চতুর্থ মাসে 12 দিনের পরে একবার বায়ু আহার, পঞ্চম মাসে জিতশ্বাস হয়ে ভগবানকে আরাধনা করলেন। তো সেই সময় ভগবান এসে আবির্ভূত হয়ে দর্শন দিলেন এবং ধ্রুব কিছু স্তব করবেন। তো ভগবান কৃপা করে নিজের পাঞ্চজন্য শঙ্খ ধ্রুবের কপলে গালের মধ্যে সংস্পর্শ করিয়ে দিলেন। তাতে সমস্ত বিদ্যা স্ফূর্তি হলো। ধ্রুব মহাশয় ভগবানের স্তব করলেন এবং স্তব করার উপরান্তে বললেন, হে বৎস, তুমি সংসারে ফিরে যাও। ৭৬,০০০ বৎসর তুমি রাজত্ব করবে। তারপরে বদ্রিকা ধামে গেলে আমার আরাধনা করে পরম ধামকে প্রাপ্ত করবে। এই প্রকার ৩৬,০০০ বৎসরের কথা বলে ভগবান অন্তর্ধান হলেন। ধ্রুব তপস্যা করে ফিরে আসছেন। দেবর্ষি নারদ সমস্ত নগরকে জানিয়ে দিলেন। উত্তানপাদ মহারাজ তিনিও ধ্রুবকে দেখা করবেন। এই জন্য সবাই উপবনে এসে উপনীত হয়েছিল। ধ্রুব মহাশয় সকলকে প্রণাম করলেন, প্রজাগণ দর্শন করলেন আনন্দে প্রফুল্লিত চিত্তে। আর উত্তানপাদ মহারাজ করলেন কি, নিজের উত্তরাধিকারী স্বরূপে ধ্রুবের উপরে সমস্ত রাজ্যের ভার সমর্পণ করে দিলেন। এইভাবে ধ্রুব মহাশয় সংসার জীবনে ৩৬,০০০ বৎসর রাজত্ব করলেন। অবশেষে ভ্রমিকে বায়ুপুত্রী ইলাকে বিবাহ করেছিলেন। বৎসর কল্প দুটো সন্তান হয়েছিল। ভ্রমিকে বিবাহ করেছিলেন, তিনার থেকে একটি পুত্র জন্মগ্রহণ করে। সে আবার বাল্যকালে নৈষ্ঠিক ধর্ম অবলম্বন করলেন। শেষে ধ্রুব বৎসর কল্পের উপরে সমস্ত রাজ্যের ভার সমর্পণ করে দিয়ে আর বদ্রিকা ধামে গেলেন। ভগবানের আরাধনা করে মৃত্যুর মস্তকে পদার্পণ রেখে আর পরমধাম বৈকুণ্ঠকে প্রাপ্ত করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। ধ্রুবের বংশে
বেন নামক রাজা হয়েছিলেন, মহান উৎপাতী, অধার্মিক। ঋষিগণ যখন বেনকে রাজা করলেন, সঙ্গে সঙ্গে বললেন যে আজকের থেকে আমার রাজ্যে কেউ যজ্ঞ করবে না, কেউ দান দক্ষিণা করবে না, হবন করবে না, সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান করবে না। যখন এই প্রকার চারিদিকে ছড়িয়ে দিলেন, ঋষিমুনিরা এসে বললেন যে হে মহারাজ, আমরা আপনাকে রাজা করলাম আর আপনি এখন আমাদের উপরে দণ্ডধারী হলেন। যাগ যজ্ঞ, দান দক্ষিণা, হবন, এগুলো হচ্ছে ভগবানের অঙ্গ। গৌ ব্রাহ্মণ, ব্রত উপবাস, যম নিয়ম আসন, দান দক্ষিণা যজ্ঞ আদি এগুলো হচ্ছে ভগবানের অঙ্গ। আর এইগুলোই যদি আপনি বিদ্রোহ করেন তাহলে তো পৃথিবীর মধ্যে আর কিছুই থাকবে না। বেন বলছেন আপনারা বালকের মতন কথা বলছেন, জানেন না সর্বদেবময়ন নৃপ, সমস্ত দেবী দেবতারা রাজার শরীরে নিবাস করে। এখন আমি রাজা, আপনারা আমার মতন রাজাকে পরিত্যাগ করে আর কোথায় কোন জায়গায় বিষ্ণু ভগবান আছেন যাকে কেউ দেখতে পায় না, তাকে আপনারা আরাধনা করছেন, এটা কি উচিত? ঋষিমুনিগণ দেখলেন ও নিজেকে সাক্ষাৎ ভগবান মনে করছে। আর জগতে যারা নিজেকে সাক্ষাৎ ভগবান মনে করে তারা থাকার যোগ্য নয়। সমস্ত ঋষিমুনিগণ একত্রিত হলেন, আর একত্রিত হয়ে সকলেই এক স্বরে হুঙ্কার রূপে গর্জনা করলেন। আর যেমন এই হুঙ্কার গর্জনা করেছেন, বেন সকলের সামনে সেখানেই সমাপ্ত হয়ে গেল। আর সেই শরীরকে যখন ঋষিমুনিগণ মন্থন করলেন, বলছেন যতগুলো পাপ করেছিল দেশদ্রোহী রূপে, বলছেন সেই পাপগুলো একত্রিত হয়ে কালো বর্ণের এক পুরুষ রূপে উৎপন্ন হলো। তার নাম হলো নিষাদ। বনের মধ্যে যারা পশু বধ করে, নিরীহ প্রাণীগুলোকে বধ করে, বলছেন তারা হলো নিষাদ। তাদের বংশধরগুলোকে বলা হয় নিষাদের বংশ, অর্থাৎ বেনের পাপের থেকে নিষাদের বংশের উৎপন্ন। বলছেন বেনের দুই বাহুকে মন্থন করল, বলছেন দক্ষিণ বাহুর থেকে সাক্ষাৎ ভগবানের অংশে পৃথু মহারাজ আবির্ভূত হলেন, বাম বাহুর থেকে লক্ষ্মীর অংশে অর্চি মহারানী আবির্ভূত হলেন। তা পৃথু মহারাজ তিনি হচ্ছেন ভগবানের পরম ভক্ত, ভগবৎ স্বরূপ। এই জন্য জগতে কিভাবে ধ্যান ধারণা, কিভাবে পুজো পদ্ধতি করতে হবে, পৃথু মহারাজ সমস্ত প্রজাদিগকে উপদেশ দান করেছিলেন। এবং তিনি শত অষ্টমীর যজ্ঞে ব্রতী হয়েছিলেন। তিনার একমাত্র পুত্র, যে পুত্র ইন্দ্রকে পর্যন্ত পরাস্ত করে অশ্বকে আনয়ন করেছিলেন, সেই পুত্রের নাম হলো বিজিতাশ্ব। সমস্ত প্রজারা একত্রিত হয়ে পৃথু মহারাজকে অভিযোগ জানালেন যে মহারাজ, আপনার মতন সদ্গুণ সম্পন্ন রাজাকে পেয়ে আমরা পরম কষ্টে আছি। পৃথু মহারাজ বললেন তোমাদের কষ্ট কিসের? বলছেন পৃথিবীর থেকে শস্য উৎপন্ন হচ্ছে না, বর্ষা হচ্ছে না, শস্য উৎপন্ন হবে কেমন করে? পৃথু মহারাজ পৃথিবীকে ধ্বংস করার জন্য ধনুষ বাণ নিয়ে উদ্যত হলেন, ধনুষ বাণ নিয়ে উদ্যত হলেন। তো সেই সময় পৃথিবী মহারানী গৌমাতার রূপ ধারণ করলেন এবং গৌমাতার রূপ ধারণ করে বললেন, হে মহারাজ, আপনি আমাকে বধ করবেন না, কেন আমি আপনার বধের যোগ্য নয়। আর আপনি যার জন্য আমাকে বধ করতে চেয়েছেন, আসলে তো আমি কোনো দোষী না। পৃথু মহারাজ বলছেন, আমার প্রজাদিগকে কেন কষ্ট দিচ্ছ? শস্য উৎপন্ন হচ্ছে না, ধান লাগালে ধান হচ্ছে না, গম লাগালে গম হয় না, ফল লাগালে, ফল গাছ লাগালে, ফলের গাছ লাগালে ফল হয় না, কেন হচ্ছে না? পৃথিবী মহারানী বললেন যে দেখুন, আপনার যে পিতা বেন,
বেনের অত্যাচারে যাগ যজ্ঞ সমস্ত বন্ধ করে দিয়েছিল। আর বন্ধ করিয়ে দেওয়াতে যত ঔষধি, ধ্যান ধারণা, তপস্যা, এগুলো আমার জঠরের মধ্যে চলে গেছে। এখন জঠরে চলে যাওয়াতে আমার কোনো উপায় নেই। আপনি আমাকে ক্ষমা করুন। তবে আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি। যদি আপনি উত্তম বাছুর কল্পনা করেন, তাহলে আমার থেকে সমস্ত ঔষধি দহন করে নিতে পারবেন। পৃথু মহারাজ নিজ পিতামহ শাম্ভু মনুকে বাছুর করলেন, আর বাছুর স্বরূপ কল্পনা করে পৃথিবীর থেকে সমস্ত ঔষধি দহন করে নিলেন। বলছেন অসুরেরা প্রহ্লাদকে বাছুর কল্পনা করে সমস্ত আসব দহন করলেন। দেবতারা ইন্দ্রকে বাছুর কল্পনা করে অমৃত দহন করে নিলেন। ঋষি মুনিরা একত্রিত হয়ে গুরু বৃহস্পতিকে বাছুর কল্পনা করলেন, সমস্ত ছন্দ শাস্ত্র দহন করে নিলেন। এইভাবে ধীরে ধীরে আবার পূর্ণ শস্য ধরাতে পরিপূর্ণ হয়ে যায়। পৃথু মহারাজের বংশে হলেন বিজিতাশ্ব, আর বিজিতাশ্বের বংশে হলেন প্রাচীন বর্হি মহারাজ। তিনি বিশাল যজ্ঞ করছিলেন, একের পর এক যজ্ঞ করেই যাচ্ছিলেন। দেবর্ষি নারদ এসে জিজ্ঞাসা করলেন যে, হে প্রাচীন বর্হি, জগতে সুখের জন্য কর্ম করে, সুখ প্রাপ্তি দুঃখ নিবৃত্তি, কিন্তু তুমি যে সমস্ত যজ্ঞ করছো, এই যজ্ঞের দ্বারাই তুমি কোন শ্রেয় বস্তুকে লাভ করবে? প্রাচীন বর্হি মহারাজ বললেন যে, হে দেবর্ষিপাদ, আসলে তো আমি কিছু জানি না, তবে পুরোহিতগণ আমাকে যজ্ঞ করতে বলছেন, তাই আমি যজ্ঞ করছি। দেবর্ষি নারদ বলেন যে, না, এখন পুরোহিতগণ যদি আপনাকে কুয়োতে পড়তে বলে, আপনি কুয়োতে পড়বেন? বলেন না, তাহলে সেটা যখন নয়, আপনাকে যজ্ঞ করতে বলছেন, যজ্ঞ করলে তো পশু বলি দিতে হচ্ছে। বলছেন অবশ্যই। তাহলে যজ্ঞের মধ্যে যদি পশু বলি দেওয়া হয়, তাহলে সেই যজ্ঞ কি কখনো সম্পূর্ণ হতে পারে যেখানে জীব হিংসা হয়? বলে না, তা তো হয় না। তাহলে তা যখন হয় না, তাহলে তুমি করছো কেন? বলে আমি তো তা জানি না এতটা দূরত্ব হবে। বলে দেখো, তুমি যতগুলো পশুকে বলি দিয়েছ, তোমাকে প্রতিশোধ নেবার জন্য তারা অপেক্ষায় রয়েছে। প্রাচীন বর্হি মহারাজ কোনো প্রকারই বিশ্বাস করছে না। প্রাচীন বর্হি মহারাজ কোনো প্রকারই যখন বিশ্বাস করছেন না, তখন দেবর্ষি নারদ বললেন, আপনি শ্রবণ করতে চান না দেখতে চান? বলছেন আমি দেখতে চাই। তো সেই সময় আকাশের দিকে দৃষ্টিপাত করিয়ে দিলেন, এবং সেই সময় বললেন যে, দেখো উপরের দিকে তাকাও। বলছেন যতগুলো পশুকে বলি দিয়েছিল, তারা অস্ত্র নিয়ে নৃত্য করছে। প্রাচীন বর্হি মহারাজ বললেন, এরা কে? বলছে না, দেখো এই পশুগুলোকে তুমি যজ্ঞে বলি দিয়েছ, অতএব তোমাকে প্রতিশোধ নেবার জন্য এরা নৃত্য করছে, এতবার তোমাকে জন্ম নিতে হবে। প্রাচীন বর্হি মহারাজ বললেন যে, দেখুন আমি তো এত সমস্ত জানি না, আপনি কৃপা করে আমাকে উপদেশ দান করুন। দেবর্ষি নারদ প্রাচীন বর্হি মহারাজকে দিব্য জ্ঞান প্রদান করলেন, এবং দিব্য জ্ঞান প্রদান করার পরে তিনি ভগবানের উপাসনা করে ভগবত ধামকে প্রাপ্ত হলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। এই পর্যন্ত চতুর্থ স্কন্ধের কথা সম্পন্ন হল। এই পর্যন্ত বিদুর মৈত্র সংবাদ। পঞ্চম স্কন্ধের প্রারম্ভে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা হলেন, তাহলে প্রাচীন বর্হি যখন ভগবত ধাম প্রাপ্ত হলেন, তাহলে সিংহাসনে বসলো কে? ভারতবর্ষের যে সিংহাসন, সেই ভারতবর্ষের সিংহাসনে বসলো কে? বলছেন সেই সময় সিংহাসনে বসার মতন আর কেউ ছিল না। স্বয়ম্ভু মনু মহারাজের যে জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত বনে আরাধনা করছিল,
বলছেন পিতামহ ব্রহ্মা তিনি নিজে স্বয়ং প্রিয়ব্রতের হস্ত ধারণ করে আর আনয়ন করে সিংহাসনে বসালেন, তেনাকে রাজা রূপে অভিষেক করলেন। তো প্রিয়ব্রত মহারাজ তিনি রাজ্য প্রজা পালন করতে গিয়ে প্রজাদের কোনো প্রকারে কষ্ট দিবেন না। যখন সূর্য অস্ত হয়ে যেত অন্ধকার হতো, বলছেন প্রিয়ব্রত মহারাজ চিন্তা করলেন যে না, যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো আলোর প্রয়োজন হয়, তা আমার রাজ্যে কখনো অন্ধকার হতেই দেব না। এই জন্য তিনি নিজের যোগ বলে একটা রথ সৃষ্টি করলেন, নির্মাণ করলেন। আর সেই রথের মধ্যে যখন সূর্য অস্ত হয়ে যেত, প্রিয়ব্রত মহারাজ রথের মধ্যে বসে চারিদিকে ঘুরতেন, চারিদিকে আলোকিত করে রাখতেন। তো পিতামহ ব্রহ্মা এসে বললেন যে প্রিয়ব্রত, এটা তো সাধুদের কাজ না, প্রকৃতির যেটা নিয়ম অস্ত উদয় সেটা তো হতে দেওয়া উচিত, কিন্তু সেই জায়গাতে তুমি সূর্য উদয় অস্ত হয়ে গেলে দ্বিতীয় সূর্যের ন্যায় পরিভ্রমণ করো, এটা তোমার উচিত হয় না। তো যখন পিতামহ ব্রহ্মা বাধা দিলেন, বলছেন 7 বার পরিভ্রমণ হয়েছিল এই ভারতবর্ষের মধ্যে, এই জন্য 7টা দ্বীপে পরিণত হয়ে যায়। 7টা দ্বীপের নাম হলো জম্বু, জম্বু, প্লক্ষ, শালবলী, কুশ, ক্রঞ্চ, শাক, পুষ্কর, সপ্তদ্বীপে পরিণত হয়। বলছেন প্রিয়ব্রত মহারাজ সংসার জীবনে বিশ্বকর্মার একটি মাত্র কন্যা বহিষ্মতী, তাকে বিবাহ করলেন। তার থেকে গুণসম্পন্ন 10টি পুত্র উৎপন্ন হলো। এই 10 জনের নাম হলো আগ্নিধ্র, ইদম, যজ্ঞবাহু, হিরণ্য, ঘৃতপৃষ্ঠ, মেধাতিথি, দেবলরাত। বলছেন এই 10 জন পুত্রকে নিয়ে প্রিয়ব্রত মহারাজ সংসার জীবনে তিনি রাজ্য করলেন। তিনার বংশে হলেন আগ্নিদ্র, আগ্নিদ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব ভগবান, এবং ঋষভদেব ভগবান এই ভারতবর্ষকে কর্মক্ষেত্র মনে করলেন। এবং এই ঋষভদেবের 100 পুত্র হয়েছিল, সর্বজ্যেষ্ঠ পুত্র হলো ভরত। বলছেন পরিশেষে ভরতকে রাজ্যে অভিষেক করিয়ে দিয়ে ঋষভদেব ভগবান অন্তর্ধান হন। ঋষভদেব এবং ভরত তিনি রাজ্যে অবস্থিত হয়ে ঋষিগণের ন্যায় ঋষিগণের মতন জীবন নির্বাহ করেছিলেন, যার জন্য তিনার নাম হলো রাজর্ষি ভরত। আগামীকালকে কৃষ্ণের জন্ম। এখন কৃষ্ণের জন্ম করতে গেলে তো আমাদের দশম স্কন্ধে যেতে হয়, এই জন্য আজকে আমরা যথাসংক্ষেপে প্রহ্লাদ চরিত্র অবধি শ্রবণ করব। আধা ঘন্টার মধ্যে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে আমরা বিশ্রাম দেব। আবার আগামীকালকে শ্রী গোবিন্দের, শ্রীকৃষ্ণের আবির্ভাব, বামন দেবীর চরিত্র, নন্দ মহোৎসব ইত্যাদি আগামীকালকে আমরা আস্বাদন করব। তো রাজর্ষি ভরত তিনি সংসার জীবনে 10,000 বৎসর তপস্যা করলেন এবং পরবর্তীতে গণ্ডকী নদীতে গিয়ে ভগবানের আরাধনা করলেন। কিন্তু দেখুন, যদি আরাধনা করতে করতে যদি অন্য বস্তুর মধ্যে যদি কোনো অভিনিবিষ্ট হয়ে যায়, তখন সেই জীবনে কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। এই জন্য আবার জন্মান্তরে এসে ভগবানের আরাধনা করে আর ভগবানকে প্রাপ্ত করতে হয়। এই জন্য সুখদেব গোস্বামী বর্ণন করলেন, হে রাজন, বলছে রাজর্ষি ভরত সাধারণ হরিণী শিশুর প্রতি অভিনিবিষ্ট হয়ে যাওয়ার জন্য, আসক্তি হয়ে যাওয়ার জন্য তেনাকে 3য়বার জন্ম নিতে হয়েছিল। জড়ভরত রূপে যখন জন্ম নিলেন, রাজা রঘুগণকে দিব্য জ্ঞান উপদেশ দান করলেন এবং দিব্য উপদেশ দান করে যদৃচ্ছাক্রমে অন্তর্ধান হয়ে যান। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসু হলেন, আচ্ছা গুরুদেব, তাহলে আমরা যে জায়গাতে বসবাস করছি এই জায়গার নাম কি? বলছেন এই জায়গার নাম হলো জম্বুদ্বীপ।
কেন আমরা যখন সংকল্প করি তখন কি বলা হয়? জম্বুদ্বীপে ভরতখণ্ডে আর্যাবর্তৈক দেশে, জম্বুদ্বীপ। তো বলছেন এই জম্বুদ্বীপের চারি কোনায় চারিটি পর্বত রয়েছে, চারিটি পর্বতের মধ্যে চারিটি মহান বৃক্ষ রয়েছে। এক একটা বৃক্ষের পরিমাণ হলো 10 যোজন বিস্তার, 10 যোজন বিস্তার। এই জন্য পঞ্চম স্কন্ধে খগল ভূগোলের কথা বর্ণন করলেন, রাশিচক্রের কথা বর্ণন করলেন, সূর্যচক্রের কথা বর্ণন করলেন। এই যে পৃথিবী আমরা যেখানে আমরা বসবাস করছি এটা হচ্ছে ভগবানের কোটি দেশ কুমোর। বলছেন এর উপরে সপ্তলোক রয়েছে। বলছেন পৃথিবীর উপরে 100 যোজন উপরে হলো গন্ধর্বলোক, এবং গন্ধর্বলোকের উপরে 100 যোজন উপরে হলো অন্তরিক্ষ লোক, অন্তরিক্ষ লোকের উপরে হলো স্বর্গ, স্বর্গের উপরে বলছেন 100 যোজন উপরে হলো সূর্যনারায়ণ, 1 লক্ষ যোজন ঊর্ধ্বে সূর্যনারায়ণ, এবং তার থেকে 1 লক্ষ যোজন ঊর্ধ্বে হলো চন্দ্র, চন্দ্রদেবীর উদয়। বলছেন তার থেকে 2 লক্ষ যোজন ঊর্ধ্বে হলো নক্ষত্র, এবং সেই নক্ষত্রের উপরে হলো নবগ্রহ। সর্বপ্রথম মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, গুরু বৃহস্পতি, শুক্র গ্রহ, সর্ব উপরে হলো শনি গ্রহ। বলছেন শনি গ্রহের 12 যোজন ঊর্ধ্বে, 12 যোজন ঊর্ধ্বে হলো সপ্তর্ষি মণ্ডল, এবং সপ্তর্ষি মণ্ডলের উপরে 13 যোজন ঊর্ধ্বে হলো ধ্রুবলোক। যারা কামনা বাসনা নিয়ে ভগবানের আরাধনা করেন তারা ধ্রুবলোকে গিয়ে নিবাস করেন। এই সমস্ত রাশিচক্রের কথা বর্ণন করলেন, সূর্যচক্রের কথা বর্ণন করলেন। পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন তাহলে সংসারে কতগুলো নরক আছে, কিন্তু নরকের কথা তো আপনি বললেন না, তাহলে এই নরকগুলো কি ভারতবর্ষের অন্তর্গত না ভারতবর্ষের বাইরে? সুখদেব গোস্বামী বললেন যে নরকগুলো ভারতবর্ষের অন্তর্গত। তো বলেন তাহলে কোন জায়গাতে নরক রয়েছে? সে কথা তো জানতে পারলাম না। বলছেন পৃথিবীর নিচে হলো সপ্তলোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। বলছেন পাতালের মধ্যে দক্ষিণ দিকে কিছুটা বালুচর সংখ্যক জায়গা রয়েছে। সেই জায়গার পরিমাণ হলো 30 যোজন বিস্তার। 1 যোজন হলো 4 কোষ, 4 কোষে 1 যোজন হয়ে থাকে। তো বলছেন এই প্রকার 30 যোজন বিস্তার হচ্ছে বালুচর সংখ্যক স্থান। সেই জায়গাতে হলো অসংখ্য নরকা, অনেক নরক সেখানে। কিন্তু অনেক নরক হলেও তার মধ্যে 28 মুখ্য মুখ্য তামিশ্র, অন্নতামিশ্র, রৌরব, কুম্মিপাক, কালসূত্র, অশিপত্র বন, শুকর, মুখ, লালা, ভক্ষ, বিচি, অয় ইত্যাদি 28 নরকা। 28টি নরক হলো। বলছেন যে যেমন কর্ম করবে তদনুসারে সেই নরকে গমন করবে। বলছেন যারা সংসারের মধ্যে অহংকার অভিমান সম্পন্ন হয়ে দাম্ভিকতাপূর্ণ জীবন যাপন করবে তারা লালা সূত্র নামক নরকে গমন করবে। বলছেন যারা নিরীহ প্রাণীগুলোকে বধ করে রন্ধন করে খাবে তারা কম্মিপাক নামক নরকে গমন করবে। যারা পরস্ত্রী গমন করবে তারা রেত কল্যাণ নামক নরকে গমন করবে। বলছেন যারা অদণ্ড দিগকে দণ্ড দান করবে তারা শুকর মুখ নামক নরকে গমন করবে। যারা ইহ সংসারে মদিরা পান করবে, মদিরা পান করবে, মদ খাবে, বলছেন তারা অয় নামক নরকে গমন করবে। যারা জুয়া খেলবে তারা বিচি নামক নরকে গমন করবে মহারাজ। তো এই প্রকার যে যেমন কর্ম করবে তদনুরূপ এই সমস্ত নরকে গমন করে থাকে। পরীক্ষিত মহারাজ বললেন আচ্ছা আপনি একটা আমাকে জানিয়ে দিন যে এত সমস্ত কর্ম করলে পাপ করলে পাপের অনুসারে নরক যন্ত্রণা ভোগ হবে,
আচ্ছা, এমন কোনো উপায় নেই যে নরকের থেকে মুক্ত হয়ে একেবারে বৈকুণ্ঠে যাবার পথ মার্গ পাওয়া যাবে? বলছেন এই ধরনের যদি পথ কেউ চায় তাহলে তাহাকে প্রায়শ্চিত্ত কর্ম করতে হবে। কিন্তু হে রাজন, প্রায়শ্চিত্ত কর্মে কখনো পাপের নির্মূল হয় না। যদি নির্মূল করতে হয় তাহলে একমাত্র কেচিদ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণা অঘং ধন্বন্তি কার্ষ্ণেন নিহারম নিব ভাষ্যকরঃ। অঘং ধন্বন্তি কার্ষ্ণেন বলছেন সূর্য উদয় হলে যেমন অন্ধকার নাশ হয়ে যায়, কুয়াশা নষ্ট করিয়ে দেয়, বলছেন ঠিক সেই প্রকার যাদের হৃদয়ে ভক্তির উদয় হয়ে থাকে, বলছেন তাদের মনের মধ্যে কোনো প্রকারে হিংসাবৃত্তি জন্মায় না, আর কোনো প্রকারে হিংসাবৃত্তির দিকে, ঈর্ষা মাৎসর্যের দিকে প্রবৃত্ত হবে না। এই জন্য ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ, এবং এই ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন অর্চন বন্দন। বলছেন যথাযথ যদি নাম কীর্তন নাও করতে পারে, বলছেন যদি কেহ নামাভাস, নামের আভাসটুকু, ভগবানের নামের আভাসটুকু গ্রহণ করে, বলছেন তাহাতেও জীব উদ্ধার হয়ে যায়। পরীক্ষিত মহারাজ বলেন তাহলে সেটা কেমন? নামের আভাসটা তো বুঝলাম না। বলছেন দেখো, কান্যকুব্জ দেশে অজামিল নামক ব্রাহ্মণ ছিল। কান্যকুব্জ দেশে অজামিল নামক ব্রাহ্মণ তার 10টি সন্তান জন্মগ্রহণ করে। তো কনিষ্ঠ পুত্রের নাম কোন সাধুগণ এসে নারায়ণ নাম রেখে দেন। তো অজামিল ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্রের সঙ্গে বেশ ভালো ঘনিষ্ঠতা ছিল, অর্থাৎ কনিষ্ঠ পুত্রকে খুব ভালোবেসে ফেলেছিল, যার জন্য কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবে, ভোজনে বসলে একসঙ্গে ভোজন করবে। এই জন্য কনিষ্ঠ নারায়ণের প্রতি খুবই আসক্তিবান হলেন। বলছেন অজামিলে যখন অন্তিম দশায় পড়ে গেলেন, মুমূর্ষু অবস্থায় শয্যাশায়ী হলেন, ধর্মরাজের দূতেরা এসে আর হস্তপদ বন্ধন করে নিয়ে যাবেন। তো সেই সময় মহান ভয়ঙ্কর উগ্র মূর্তি দেখে চিৎকার করে উঠল, ওরে নারায়ণ শীঘ্রিয়ায়, ওরে নারায়ণ শীঘ্রিয়ায়, ওরে নারায়ণ শীঘ্রিয়ায়। তো নিজের পুত্রকে ডাকতে লাগলো, কিন্তু নিজের পুত্রকে ডাকতে গিয়ে বৈকুণ্ঠনাথ তিনি বলছেন, হে পার্ষদগণ, পৃথিবীর মধ্যে কোন ভক্ত মহান কষ্টে রয়েছে, বিপদাপন্ন হয়েছে, অতএব তুমি গিয়ে তাকে উদ্ধার করো, তোমরা গিয়ে উদ্ধার করো। বিষ্ণু পার্ষদগণ বললেন, প্রভু আসলে তো আপনাকে ডাকছে না, অজামিল নামক ব্রাহ্মণ নিজের পুত্রের নাম রেখেছে নারায়ণ, তাই নারায়ণ বলে ডাকছে, ভয়ে ডাকছে, তাও ভালোভাবে ডাকেনি। বিষ্ণু ভগবান বলছেন যে এরকমই হোক না কেন, নাম তো আমার নারায়ণ, মানে কি জলের মধ্যে যে শয়ন করে সে হচ্ছে নারায়ণ। তো মানুষ তো কখনো জলের মধ্যে থাকতে পারবে না, অতএব নাম যখন আমার নারায়ণ আর আমার নাম যখন ডেকেছে, তোমরা শীঘ্রই গিয়ে তাকে বিপদের থেকে রক্ষা করো। বিষ্ণু পার্ষদগণ এসে ধর্মরাজের দূতগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তোমরা কে, কেন এসেছ? বিষ্ণু পার্ষদেরা, ধর্মরাজের দূতেরা বলছেন যে দেখো, আমরা ধর্মরাজের দূত, অন্তিম সময় মৃত্যুর যখন জীবের হয়ে থাকে তারাকে আমরা নরকে নিয়ে চলে যাই। বিষ্ণু পার্ষদেরা বললেন, কেন? এই যে ভগবানের নাম কীর্তন করেছে তোমরা জানো না, শুনতে পাও নাই? যারা ভগবানের নাম গুণ কীর্তন করে তারা তো নরকে যায় না। ধর্মরাজের দূতেরা বলছেন যে দেখুন, এই যে অজামিল ভগবানের নাম নিয়েছে, এ তো ভগবানের নাম নেয় নাই, নিজের পুত্রের নাম কীর্তন করেছে। বিষ্ণু পার্ষদগণ বলছেন, যে রকমই হোক না কেন, সাংকেত্যং পরিহাস্যং বাস্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষা অঘরং বিদু।
যে কোনো প্রকারে সংকেত পূর্বক হোক, হেলায় শ্রদ্ধায় যে কোনো প্রকারে ভগবানের নাম কীর্তন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। অতএব নিজের ভগবানকে যদিও না ডেকেছে, পুত্রকে উপচার করে নাম ডেকেছে, যার জন্য সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই প্রকার বলতে বলতে অজামিলের যে দুটো চোখ বন্ধ হয়ে গেছিল, সেই দুটো চোখকে উন্মিলন করলেন। আর যেমন চোখ খুলে গেছে, ধীরে ধীরে বিষ্ণু পার্ষদগণ ধর্মরাজের দুধগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। অজামিল ব্রাহ্মণ চিন্তা করলেন, হায় রে, আমি নিজের পুত্রকে ডাকতে গিয়ে ভগবান এত করুণাময় যে নিজের পার্শ্বদিগকে পাঠিয়ে দিল। অজামিল ব্রাহ্মণ অনুতপ্ত হতে লাগলেন, হায় হায়, আমি কি না কর্ম করলাম। উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েও আমি হিংসা বৃত্তির আশ্রয় করেছি। তো অনেক অনুতপ্ত হতে লাগলেন। শেষ পর্যন্ত অজামিল ব্রাহ্মণ গঙ্গার তীরে গিয়ে ভগবানের নারায়ণের নাম আশ্রয় গ্রহণ করলেন। আমরা কয়েকবার নারায়ণের নাম কীর্তন করে অজামিল ব্রাহ্মণের সঙ্গে আমরা আগেকার পথকে পরিষ্কার করব এবং অবশিষ্ট ভাগবতের কথার দিকে এগিয়ে যাব। সবাই বলবেন শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ হো নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। নারায়ণ ভগবান কি জয়। জয় জয় শ্রীরাম। অজামিল ব্রাহ্মণ ভগবানের নাম কীর্তন করে তিনি পরমধামকে গমন করলেন। এইভাবে সুখদেব গোস্বামী বললেন, আমি একবার ভ্রমণ করতে করতে মলয় পর্বতে গিয়েছিলাম, আর সেইখানে হরিনামের মহিমা কীর্তন হচ্ছিল, আর কীর্তনের প্রসঙ্গে অজামিল ব্রাহ্মণের কথা বর্ণন করছিলেন, আর সেই মলয় পর্বতে শ্রবণ করেছিলাম। আর আজকে হে রাজন, আমি তোমার নিকটে বর্ণন করলাম। এইভাবে অজামিলের চরিত্রের কথা বর্ণন করে জানালেন। দেখুন, জগতে হরিনামের চেয়ে শ্রেষ্ঠ বস্তু আর কেহ নেই। পরীক্ষিত মহারাজ সৃষ্টির বিষয়ে কিছু জানতে চাইলেন। তো সৃষ্টির বিষয়ে জানতে গিয়ে বলছেন, প্রাচীন বহির যে সৎপুত্রগণ প্রচিতা 10 জন প্রচিতা নারায়ণ সরোবরে তারা তপস্যা করছিল। বলছেন তারা যখন তপস্যা করে উঠলেন তো সংসারের মধ্যে সমস্ত বৃক্ষময় দেখতে পেলেন। বলছেন দৃষ্টিরূপী অনলে বনভূমিকে দগ্ধীভূত করতে লাগলো। সেই সময় বনদেবতা মূর্তিমান হলেন এবং তার কাছে একটি কন্যা ছিল, নাম হলো বার্কি। আর সেই বার্কিকে প্রচিতাগণের হস্তে সমর্পণ করলেন। বলছেন এই বার্কিকে বিবাহ করার পরে যে দক্ষকে
মহাদেবের অনুচরেরা মস্তক কেটে অগ্নির মধ্যে স্বাহা করে দিয়েছিলেন, ছাগলের মস্তক করে দিয়েছিল। সেই দক্ষ আবার জন্মান্তরে প্রাচেতস হয়ে জন্মগ্রহণ করলেন। আর সেই দক্ষ আবার ব্রহ্মার আরাধনা করে 11,000 সন্তানকে সৃষ্টি করলেন। দেবর্ষি নারদ এক কথায় সকলকে সন্ন্যাসী করে দিলেন। এই জন্য দক্ষ মহারাজ নারদকে শ্রাপ দিলেন যে তুমি নিরীহ বালকগুলোকে সন্ন্যাসী করে দিলে, অতএব তুমি এক জায়গাতে কদাপি থাকতে পারবে না। এই জন্য নারদ এক জায়গায় থাকতে পারে না। দক্ষ মহারাজ পিতা ব্রহ্মার সমক্ষে গেলেন। ব্রহ্মা বলেন যে দেখো তুমি কন্যা সৃষ্টি করো, তাহলে আর নারদ তোমার পেছনে লাগবে না। তো কন্যা সৃষ্টি করতে যখন আদেশ করলেন, দক্ষ মহারাজ 60টি কন্যা সৃষ্টি করলেন এবং 60টি কন্যার মধ্যে 28টি কন্যা চন্দ্রমাকে সমর্পণ করলেন, 10টি কন্যা ধর্মরাজকে দিলেন, 13টি কন্যা মহামুনি কশ্যপকে দিয়েছেন। ভূত, অঙ্গিরা, কৃষাশ্ব এদের দুটো দুটো কন্যা দিয়ে 60টি কন্যার থেকে মুক্ত হয়ে গেলেন। বলছেন মহামুনি কশ্যপকে 13টি কন্যা দিয়েছেন, অদিতি, দিতি, অনু, কাষ্ঠা, ইলা এদের থেকেই সমস্ত জলজন্তু, উদ্ভিজ, জরায়ুজ, অন্ডজ 4 প্রকার জীবের সৃষ্টি হয়েছে। সুখদেব মুনি বললেন হে রাজন, সংসারে যদি কেহ শ্রাদ্ধাদি কর্ম করছে আর সেই শ্রাদ্ধাদি পিতৃপুরুষের নিমিত্তে কর্ম করতে গিয়ে যদি নিজেদের গোত্রের কথা মনে না থাকে, সেই সময় কাশ্যপ গোত্র বলে দিলে সমস্ত কার্য সম্পন্ন হয়ে যাবে। কেননা আমরা সকলেই কাশ্যপ গোত্র, কশ্যপ ঋষির বংশধর। তবে পরবর্তীতে যে যেমন কর্ম করেছেন সেই কর্ম অনুসারে তাদের আবার নামকরণ হয়েছে, কিন্তু প্রথম সৃষ্টির মূলে আমরা হলাম কাশ্যপ নন্দন, কাশ্যপ গোত্রীয়। তো বলছেন অদিতির থেকে সমস্ত দেবতারা উৎপন্ন হয়েছেন, দিতির থেকে দৈত্য দানব, তিমির থেকে জলজন্তু, ইলার থেকে বৃক্ষ সমূহ। তা বলছেন দেবতাদের মধ্যে ঋষি ত্বষ্টা, তিনার একমাত্র পুত্র হলো বিশ্বরূপ, তিনার ব্রহ্মবিদ্যা জানা ছিল। একবার হয়েছিল কি ইন্দ্র ঐশ্বর্য মত্ততা হয়ে অপ্সরীগণের নৃত্য দর্শন করছিলেন। হেনকালে গুরু বৃহস্পতি গমন করলেন। তো দেবরাজেন্দ্র গুরুদেব এসেছেন, কোনো সম্ভাষণ করেন নাই। তো গুরুদেব অনাদৃত হয়ে চলে গেলেন, যার জন্য দেবরাজ ইন্দ্র ভয়ে ভীত হলেন এবং ভয়ে ভীত হয়ে গুরুদেবকে প্রসন্ন করার জন্য গুরুদেবের গৃহে গেলেন, পাই নাই। পিতা ব্রহ্মার সমক্ষে গেলেন। ব্রহ্মা বলছেন যে দেখো, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতে, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, অবশ্য তারিতে সে হো ধরে মহাশক্তি। হেন গুরুর পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে রে ভাই সকল যন্ত্রণা। গুরুপাদ পদ্ম নিত্য যে করে বন্দন,
শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। তো গুরুদেবের মহিমা গুণগান হলো। তো ভগবানের আরাধনা করলেন সমস্ত দেবতাগণ, এবং সমস্ত দেবতাগণ ভগবানকে আরাধনা করাতে ভগবান বললেন যে হে ইন্দ্র, আসলে তো তুমি গুরুদেবের অপমান করেছো, এখন আমাদের কিচ্ছু করার নেই। তুমি এক কাজ করো, ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ, তার মধ্যে নারায়ণ কবচ রয়েছে, ব্রহ্মবিদ্যা আছে, তিনি যদি কৃপা করে দান করেন, তিনি যদি কৃপা করে দান করেন, তাহলে তুমি অমর হয়ে যেতে পারবে। তো দেবরাজ ইন্দ্র ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে গুরুরূপে বরণ করলেন, এবং বিশ্বরূপ তিনি ব্রহ্মবিদ্যা নারায়ণ কবচ দান করলেন। যে বিদ্যা প্রাপ্ত করে ইন্দ্র মহান শক্তিশালী হলো, মহান শক্তিশালী হলো। বলছেন স্বর্গে যখন যজ্ঞ করছিলেন গুরুদেব অর্থাৎ বিশ্বরূপ, বলছেন মাঝে মাঝে অসুরদের যজ্ঞের ভাগ দিচ্ছিলেন, আর তাও দিচ্ছিলেন কিসের জন্য? নিজের জননীর কথাতে অসুরদের যজ্ঞের ভাগ দিচ্ছিলেন। ইন্দ্র যখন জানতে পারলেন, বলছেন বজ্র নিয়ে গুরু বিশ্বরূপের মস্তককে ছেদন করে দিলেন। তিনটি মাথা ছিল গুরু বিশ্বরূপের। বলছেন একটা মুখে অন্ন ভোজন করতেন, দ্বিতীয় মুখে সুরা পান করতেন, তৃতীয় মুখে অমৃত পান করতেন। বলতেন তিনটে মাথাকে যখন কেটে দিল, তিনটে পক্ষী হয়ে গেল। এখন বিশ্বরূপ হলো ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ পুত্র। এখন বিশ্বরূপকে বধ করাতে ইন্দ্রের ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গেছে। এখন ব্রাহ্মণ হত্যার পাপ কিছু এমনি তো কিছু বোঝা যাচ্ছে না। দেখুন আমরা যে পাপ করেছি, আমরা তো পাপকে দেখতে পাই না, দেখাও দেয় না। ইন্দ্রও মনে করলো যে আমি কি পাপ করলাম, আমি তো কিছুই করিনি, আমি তো এক ঋষিকে মেরেছি। কয়েকদিন পরে হলো কি, লাল রঙের বস্ত্র পরিধান করেছে, সারা গায়ে সর্ষের তেল মেখে লাল রঙের বস্ত্র পরে আর ইন্দ্রকে গ্রাস করতে যাচ্ছিল। দেবরাজ ইন্দ্র মনে করেন, ওহো তাহলে এটাই হলো ব্রহ্মহত্যার পাপ। তাহলে এই ব্রহ্মহত্যার পাপের থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? বলছেন সেই সময় 4 ভাগে ব্রহ্মহত্যার পাপকে বন্টন করলেন, বেটে দিলেন। বলছেন এক ভাগ ব্রহ্মহত্যার পাপ দিল মাতৃগণকে, দ্বিতীয় ভাগ বৃক্ষকে, তৃতীয় ভাগ পৃথিবীতে, আর চতুর্থ ভাগ দিলেন জলে। এখন দেখুন জগতে পাপের ভাগে কিন্তু কেউ হয় না, পুণ্যের ভাগে সবাই হতে চায়। তাহলে ব্রহ্মহত্যার পাপ এরা নিল কেন? বলছেন তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়েছে। মায়েদের আশীর্বাদ দিলেন তোমরা সদা সর্বদা নিজ পতিকে সুখী রাখতে পারবে। বৃক্ষকে আশীর্বাদ দিল তোমাকে যতই ছেদন করবে তুমি আবার সহস্র গুণে পল্লবিত হয়ে উঠবে। জলকে আশীর্বাদ দিল তুমি সকলের সঙ্গে মিশে যেতে পারবে। পৃথিবীকে আশীর্বাদ দিল যে তোমাকে যতই মাটি খনন করবে, যতই গর্ত করবে, আবার তুমি সমতল হয়ে যাবে। এইভাবে আশীর্বাদ দিলেন, যার জন্য ব্রহ্মহত্যার পাপ 4 জায়গাতে বন্টন করে মুক্ত হলেন। কিন্তু বিশ্বরূপের যে পিতা ঋষি ত্বষ্টা, তিনি চিন্তা করলেন দেবতারা এত স্বার্থবাদী। যখন প্রয়োজন হলো পুত্র বিশ্বরূপকে গুরুদেবের আসনে বসালো, ফুলের মালা পরিয়ে কত রকমের পুজো করলো, আর কিছু দোষ হলো কি না একবারে প্রাণে মেরে ফেললো না। এই ধরনের স্বার্থবাদী দেবতারাকে কখনো ক্ষমা করা যাবে না। এই জন্য ত্বষ্টা ঋষি করলেন কি, একটা পুত্রেষ্টি যজ্ঞ করলেন। আর সেই পুত্রেষ্টি যজ্ঞ করতে গিয়ে যাতে ইন্দ্রকে বধ করতে পারে, ইন্দ্র শত্রুর বিবর্ধস্ব, ইন্দ্র শত্রুকে বিনাশ করতে পারে না।
কিন্তু দেখুন মন্ত্র এমন একটা বস্তু, যদি উচ্চারণ করতে গিয়ে লঘুগুরুর বিপর্যয় হয়ে যায় তখন মন্ত্রের অর্থ অন্য হয়ে যায়। এই জন্য মন্ত্র উচ্চারণ করতে গিয়ে বিপর্যয় হলো। ইন্দ্র শত্রুর বিবর্ধস্ব। তো বলছেন ত্বষ্টা ঋষির পুত্রিষ্টি যজ্ঞে এক মহান ভয়ঙ্কর বৃত্রাসুর আবির্ভূত হলো। বৃত্রাসুর, আর সেই বৃত্রাসুর ধীরে ধীরে আকাশচুম্বী মহান প্রকাণ্ড স্বরূপ ধারণ করেছেন। লেলিহান জিহ্বা আর ভ্রুকুটি সঞ্চালন করছিল। বড় বড় চোখের থেকে যেন অগ্নি বর্ষা হচ্ছে। বৃত্রাসুর বলছেন, হে পিত, আদেশ করুন, আমি কি করব? ত্বষ্টা ঋষি বললেন, তুমি এক কাজ করো, সমস্ত অসুর দৈত্যকে নিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে আর ইন্দ্রকে পরাস্ত করো। বৃত্রাসুর নর্মদা নদীর তটে ভৃগুকচ্ছ সংযোগ নামক স্থানে সমস্ত দেবতা দৈত্যদের নিয়ে, অসুর দৈত্যদের নিয়ে আর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন। আর এমন ভাবে যুদ্ধ করলেন, বলছেন পৃষ্ঠ পেশন, পায়ের দ্বারা পৃষ্ঠ পেশন করতে লাগলেন বৃত্রাসুর। ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গেল। যুদ্ধ করতে করতে বৃত্রাসুর বাহনের সহিত ঐরাবত হাতির সঙ্গে ইন্দ্রকে গ্রাস করে ফেলল। বলছেন সেই সময় ইন্দ্র পেটের ভেতরে চলে গেল। বলছেন ওই নারায়ণ কবচ ব্রহ্মবিদ্যা ছিল বলে ইন্দ্রের মৃত্যু হলো না। কিন্তু ইন্দ্র করলেন কি, ওই বৃত্রাসুরের কুক্ষিকে চিরে আর সেই সময় ঐরাবত হস্তির সঙ্গে বেরিয়ে পড়লেন। সেই সময় ভগবানের আরাধনা করলেন এবং আরাধনা করার পরে ঋষি দধিচি মুনির অস্থির দ্বারাই বজ্র নির্মাণ করলেন এবং সেই বজ্রের দ্বারাই বৃত্রাসুরকে বধ করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয় হো। বৃত্রাসুর হলো অন্তর্নিষ্ঠা সম্পন্ন ভক্ত। বাইরে অসুর ভাব, কিন্তু ভেতরে কৃষ্ণ রসে ভরা। বাইরে কেউ চিনতে পারল না। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, তাহলে ইনি পূর্বজন্মে কে ছিল? বলছেন ইনি সুরসেন দেশের রাজা চিত্রকেতু ছিলেন। আর চিত্রকেতুর কোনো সন্তান হয়েছিল না। তো সন্তান প্রাপ্তির কামনায় এক এক রানীকে বিবাহ করতে 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 1 কোটি রানীকে বিবাহ করেছিলেন। আর 1 কোটি রানীকে বিবাহ করে কোনো সন্তান হলো না। দেবর্ষি নারদ অঙ্গিরা 2 জন ঋষি এসে পুত্রিষ্টি যজ্ঞ করালেন। আর সেই যজ্ঞে চরু নির্মিত হলো এবং সর্বজ্যেষ্ঠ রানী কৃতদ্যুতি ওই চরু সেবন করালেন। তার থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো। বলছেন ওই সন্তান জন্মগ্রহণ করাতে বলছেন চিত্রকেতু মহারাজের আনন্দের আর সীমা থাকলো না। এখন পরিণামে কি হলো? বলছেন এত যে সমস্ত স্ত্রী, বলছেন কারো ঘরে তিনি যান না। কেবল ওই প্রথম রানী কৃতদ্যুতি রানীর গৃহেই অবস্থান করতে লাগলেন। আর যে এত সমস্ত রানী আছে তাদের ঘরে পা পর্যন্ত রাখলেন না। এই জন্য অন্যান্য রানীরা বিচার করলো যে দেখো, যেদিনের থেকে পুত্র জন্ম নিয়েছে মহারাজের, সেই দিনের থেকে আমাকে সব ভুলে গেছে। আমাদের ঘরে আসবে, দেখা দেবেন, কিচ্ছু না। তো সকলেই পরামর্শ করলেন যে এই সন্তানকে মেরে ফেলতে হবে, কেননা এই সন্তান যদি বেঁচে থাকে তাহলে মহারাজ আমাদের ঘরে আসবেন না। তো সমস্ত রানীরা একত্রিত হয়ে পরামর্শ করলেন। আর 1 বৎসরও পূর্ণ হলো না, ঘুমন্ত অবস্থায় শিশুকে বিষ খাইয়ে দিল। আর বিষ যখন খাইয়ে দিল তখন তো সে সমাপ্ত হয়ে গেল। বলছেন কৃতদ্যুতি যখন জানতে পারলেন যে পুত্র মারা গেছে, মুক্ত কণ্ঠে কান্না করছিলেন। চিত্রকেতু মহারাজ তিনিও এসে মুক্ত কণ্ঠে কান্না করছিলেন। দেবর্ষি নারদ অঙ্গিরা এসে কিছু সান্ত্বনা দিলেন।
চিত্রকেতু মহারাজ বলছেন যে দেখুন, এই মৃত পুত্র যদি উঠে আমাকে একটা কথা বলে তবে আমি শান্ত হতে পারি। তো দেবর্ষি নারদের কৃপাতে ওই মৃত শিশু উঠে বসল। উঠে বসে বলছেন, কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এব হি কারণম। হে ঋষিবর, সংসারে কেউ কারো নয়, সংসারে কেউ কারো নয়। কে কার পিতামাতা, কে কার স্বজন বন্ধু বান্ধব। আমিও এর আগে পিতা হয়ে জন্মগ্রহণ করেছিলাম, এখন আমি পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি, এই জন্য এই সংসারে কে কার বাপ ঋষি, কে কার নন্দন। প্রাণ গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে। তো সংসারে কেউ কারো নয়, কেননা এই পুত্রই একদিন মুখের মধ্যে মুখাগ্নি করে থাকে। যখন এই প্রকার মৃত শিশু কথা বলল যে কে কার বাপ, কে কার নন্দন, কে কার পরিবার, তো চিত্রকেতু মহারাজের দিব্য জ্ঞান উৎপন্ন হলো। আর সেই সময় দেবর্ষি নারদের থেকে সংকর্ষণ মন্ত্রে দীক্ষিত হলেন এবং চিত্রকেতু মহারাজ সংকর্ষণ ভগবানের উপাসনা করে গন্ধর্বপতি হলো। আর গন্ধর্বপতি হয়ে একবার কৈলাসে গেলেন। কৈলাসে মহাদেব পার্বতীকে কোলে বসিয়ে হরিকথা বর্ণন করছিলেন। তো চিত্রকেতু মহারাজ বললেন যে হে প্রভু, আপনি যে হরিকথা পরিবেশন করছেন এত সমস্ত ঋষিগণের মাঝে, যদি এই জননীকে মাটিতে বসিয়ে হরিকথা বর্ণন করতেন খুবই ভালো হতো। বলছেন এই কথা শুনে পার্বতী রেগে গেছিলেন এবং রেগে গিয়ে বললেন, তুমি কি সকলের দণ্ডধারী? ইন্দ্র, বরুণ, কুবের এরা কি কেউ নেই যে তুমি এসে আমাদের দণ্ডবিধান করবে? কৈলাসে এসে যখন এই প্রকার দুর্বুদ্ধি গেল না, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। তা বলছেন এই পার্বতীর শ্রাপে চিত্রকেতু মহারাজ বৃত্রাসুর হয়ে জন্মগ্রহণ করে এবং এই বৃত্রাসুর অন্তর্নিষ্ঠা সম্পন্ন ভক্ত, পরম ভক্ত। এই জন্য যুদ্ধক্ষেত্রে ভগবানের চরণে প্রার্থনা করেছিলেন, তিনাকে দর্শন করার জন্য কামনা করেছিলেন। অজাত পক্ষো ইমমাতরম খগা যথা বৎসা ক্ষুধার্তা। তো যথা ক্ষুধার্তা বৃত্রাসুর যেভাবে স্তব করেছিলেন, সুকমুনি বললেন হে রাজন, এই ধরনের যুদ্ধক্ষেত্রে অসুর জনিতে জন্ম নিয়ে ভগবানকে দর্শন করার যে প্রার্থনা বা অভিলাষ, বলছেন সহসা অন্য ব্যক্তির মধ্যে হয় না। এই জন্য তিনি পরম সৌভাগ্যবান। এই সমস্ত চরিত্র কথা বর্ণন করলেন। 49 পবন পুত্রের কথা বর্ণন করলেন। এই পর্যন্ত হলো অদিতি বংশের কথা। এখন বর্ণন করছেন দিতিমার বংশের কথা, যে দিতির মার বংশে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের জন্ম হয়েছে এবং হিরণ্যকশিপুরের বংশে লাদ, অনুলাদ, সংলাদ এবং প্রহ্লাদ 4 পুত্র জন্মগ্রহণ করেছিল এবং এই প্রহ্লাদকে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করান এবং নিজে স্বয়ং আদেশ দিয়ে নিজ পুত্র প্রহ্লাদকে বধ করতে চেয়েছিলেন। এই সমস্ত প্রসঙ্গ আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপাতে আগামীকালকে আস্বাদন করব। প্রহ্লাদের চরিত্রের থেকে নিয়ে গজেন্দ্র মক্ষণ, সমুদ্র মন্থন, মৎস্যাবতার চরিত্র, বলি বামন সংবাদ, সূর্যবংশে প্রভু রামচন্দ্রের গুণানুবাদ কীর্তন, চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, এই প্রসঙ্গগুলো আমরা আগামীকালকে শ্রবণ করব। আপনারা যে যেমন পারবেন যথাসাধ্য লজেন বিস্কুট এগুলো তো সাধারণ জিনিস, মহামূল্য জিনিস নিয়ে আসবেন। ভগবান গোবিন্দকে অর্পণ করবেন তো সোনা রূপা থালা
যা পারবেন পারবেন নিয়ে আসবেন। মানে কি নন্দ উৎসব হবে, গুণগান কীর্তন হবে, আবার আপনাদেরই বিতরণ করিয়ে দেওয়া হবে। তা আপনারা যে যেমন পারবেন লজেন, বিস্কুট, চকলেট, বস্ত্র, আভূষণ যার যেটা মনে চায় আগামীকালকে নিয়ে আসবেন এবং শ্রী গোবিন্দের আবির্ভাব হবে। তার মধ্যে আমরা আনন্দ আস্বাদন করব। बोले भागवत भगवान की जय, भागवत महापुराण की जय, महामुनि सुखदेव गोस्वामी पाद की जय, श्री परीक्षित महाराज की जय, सौनकादृश वृंदों की जय, भक्ति महारानी